টু মাই চ্যানেল। সবাইকে শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আমি আমার লক্ষ্মী নারায়ণকে পঞ্চামৃত অভিষেক করিয়ে দিয়েছি, করিয়ে পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। শুধু মায়ের সিঁদুর দেওয়া বাকি আর নারায়ণের চন্দন দেওয়া বাকি আছে। সব ভগবানেরই চন্দন দেওয়া বাকি আছে। দেখো, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি। এদিকে আমার গোপাল সোনাদেরকে সেম স্নান করিয়ে, পঞ্চামৃত স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। দেখো, এগুলো ফটো মুছে পরিষ্কার করে দিয়েছি। এখানে সব ফুল মালা রয়েছে। দেখো, চন্দন বাড়ছে। এখন সাদা চন্দন বাটবো, লাল চন্দন বাটবো, দুটো চন্দন লাগবে। জল শঙ্খ এখনো কিছুই প্রায় হয়নি, শুধু এইগুলো আগে করে নিলাম। এবার আস্তে আস্তে চন্দন বাটবো, ফল ফল সব কাটবো। কি অবস্থাটা দেখো, সব গোছাবো, তারপর গুছিয়ে পুজো করবো। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা হয়েছিল পুজো করতে, কারণ আমি এমনি ভেবেছিলাম রাস পূর্ণিমা একটু পুজো করবো, তো ছোটো করেই করবো। মানে বামন ডাকার দরকার নেই, নিজে নিজেই করবো ভক্তি সহকারে। মনে ভক্তি থাকলে ভগবান সেই পুজো অবশ্যই গ্রহণ করবে। এবার হয়েছে কি, পরশু দিন আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। ভগবান বিষ্ণু আমি দেখছি, হঠাৎ করে আমি কোথায় গেছি, সেখানে ভগবান বিষ্ণু শুয়ে আছেন। এবার তাকে দেখে প্রণাম করে আমি গান করতে শুরু করে দিয়েছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, গানটা করছি। আর দেখছি সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ মানে বিষ্ণু শ্রীকৃষ্ণ হয়ে গেছেন এবং তিনি নাচ করছেন, আমার সামনে নাচ করছেন। এই গানটা আমি করছি আর উনি নাচ করছেন। এবার দেখছি সমস্ত বৃন্দাবনবাসী সব পিছনে নাচ করছে আমার গান শুনে। আমি তো স্বপ্নের মধ্যে খুবই খুশি যে সবাই আমার গান শুনে নাচ করছে। এবারে সবাই গোবিন্দ বলো হরি, গোপাল বলো, গান এরকম করছে, ওরা সবাই নাচ করছে। এবার দেখছি ভগবান শ্রীকৃষ্ণ আমার দিকে পিছু তাকিয়ে হালকা হাসি দিলেন। এবার সেই জন্য আমার ইচ্ছা হলো যে আজকে তো আমি পুজো করবো বলেছিলাম, তো আজকে আরও ভালো করে আমি পুজোটা করবো। শুধু একমাত্র ঠাকুরমশাই আমি ডাকলাম না, আমি নিজেই করে নেবো। স্বপ্নটার মানে কি আমি জানি না, তবে আমার পুজো করতে ইচ্ছা হয়েছে, তাই আমি আমার শাশুড়ি সব জোগাড় করে দিয়ে গেছেন, কারণ মামা শ্বশুরের বাড়ি আজ নিমন্ত্রণ করেছে, তো উনি গেছেন, নাহলে আমি যেতে পারিনি। তাই মা সব জোগাড় করে দিয়ে গেছে, ওপরে সব তুলে দিয়ে গেছে। তা আমি সব এগুলো জোগাড় করে দিয়ে গেছে, আমি এগুলো সব একা একা এবার এগুলো করছি। বসে আছে অনেকক্ষণ ধরে, পিঠ ব্যথা হয়ে গেছে, কিছু করার নেই, সব করে নিই। পুজো টুজো একেবারে ভোগ দিয়ে তারপরে আমি একটু ছাদে হেঁটে নেবো। পুজো ছাদেই আছে, ওইদিকে বসে আছে। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এইটা দেখছি চন্দন গাছ, দেখে একটা চন্দন গাছ ছিল, সেই যারা কেটে নিয়ে গেছে তাদের গাছ ছিল, এই ডালটা দিয়ে গেছে, সবাইকে একটু একটু করে দিয়ে গেছিলাম, এই ডালটা দিয়ে গেছে। বন্ধুরা, আমার জোগাড় করা হয়ে গেছে। এই যে ফল কেটে নিয়েছি অল্প করে, ওখানে 5টা গোটা ফল রেখেছি, আর এখানে এই হলো একটু সন্দেশের বাতাসা, এই অল্প করে একটু সিঙ্গি মিটে নিয়েছি। দেখো, ওদিক সব রেডি, মিষ্টি দই। এবার শুধু তুলসী পাতা দেবো ভোগের মধ্যে, দিলে হয়ে যাবে।
দেখো বন্ধুরা, আমি পাঁচালি করে নেবো এখন মা লক্ষ্মীর। বন্ধুরা, পুজো হয়ে গেছে আমার। এখন অতক্ষণ বসেছিলাম, আমি হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। পুজো ছাদে শুয়ে রয়েছে, এখন নামানো হয়নি, রান্না করব। মানে আমি বসেছি পুজো মানে জোগাড় করতে, তোমার তখন বাজে 9টা থেকে এখন বাজে মানে 1টা 1:30 বাজতে যায়। পুজো এতক্ষণে শেষ হলো। এই এতক্ষণ বসে কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার একটু হাঁটবো ছাদের মধ্যে, যতক্ষণ ঠাকুর ভোগ গ্রহণ করুক আমি ততক্ষণ একটু হাঁটি। এবার হেঁটে শাড়ি পরিনি, আর কোমরে আমার খুব ব্যথা ছিল, যেখানে শাড়ি পরতে পারিনি, প্রচণ্ড ব্যথা করছে কোমরে। এবার নেমে পুজোকে নামাবো, রান্না বসাবো। জানি না পুজোর কী খাবার আছে, দেখতে হবে। বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা। ভিডিওটা দেখার জন্য, ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে যা ভিডিও আসবে প্লিজ তোমরা সবাই দেখো।